ঈদের মধ্যে একটা এমস লাগছে, ঢাকা কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিছি। ময়মনসিংহ ফুলবাড়ি আমার থানা যাচ্ছি ভোট দেওয়ার উদ্দেশ্য। 17 বছর পর অনেকদিন একটা ভোটের একটা এমএস মনের মধ্যে জাগ্রত হয়েছে, এর জন্য ফ্যামিলিকে নিয়ে সাথে নিয়ে যাচ্ছে আর। আসলে এই বছর আমার কাছে মনে হয়েছে যে আমরা ভোট দিতে পারবো। আর এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে সরকার যে ছুটি দিয়েছে এই ছুটিতে গতকালকে কিন্তু ঢাকা থেকে আপনার 80% লোক চলে গেছে প্রত্যেক অঞ্চলে। আমরাও যারা ময়মনসিংহ অঞ্চলে আছি আমরা ভোট দেওয়ার জন্য অলরেডি রাতে চলে গেছে অনেকে, আমরা আজকে চলে যাচ্ছি। এবং আমার কাছে মনে হয়েছে এই বছর আমরা শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিতে পারবো এবং আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আমরা জয় করব। হ্যাঁ, আপনি যেটা প্রশ্ন করছেন যে কেন যাচ্ছি, অবশ্যই ভোট দেওয়ার জন্য যাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখন সিচুয়েশন আছে, এটা খুব সুন্দর একটা সিচুয়েশন যে উৎসবমুখর পরিবেশে আমরা গ্রামে যাচ্ছি এবং এটি আমাদের চাওয়া পাওয়া থাকবে যেন সুষ্ঠুভাবে নির্বাচনটা হয় এবং ঈদের আমেজে আমরা গ্রামে যাচ্ছি। অবশ্যই এটা উৎসবের মতো মনে হচ্ছে আমার কাছে। তার কারণ হচ্ছে যে আমরা বিগত স্বৈরাচারের আমলে আমরা ভোট দিতে পারি নাই। আমাদের ভোটের যে অধিকারটা সেটা হরণ করা হয়েছিল এবং সেই ভোটের অধিকারটা আমরা ফিরে পেয়েছি এবং সেজন্য আমরা অনেক আনন্দিত, অনেক স্যাটিসফাইড। আমরা অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা খরচ করে আমরা গ্রামে যাচ্ছি যাতে আমরা সুষ্ঠু অবাধ নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, সুস্থভাবে ভোট দিতে পারি। আসলে দেখা যাচ্ছে সার্বিকভাবে ওই ভোটগুলো আসলে জনগণ ওইভাবে অংশগ্রহণ করতে পারে নাই বিভিন্ন কারণে, যার ফলে এবার ওই সংখ্যাগুলো নাই, যার ফলে সবাই বাড়িতে যাচ্ছে উৎসব পরিবেশে ভোট দেওয়ার জন্য। আগে হয়তো একটা সময় ছিল আপনি বলার সুযোগ ছিল না, এখন মানুষ বলতে পারতেছে এবং প্রতিরোধ করারও সুযোগ আছে। ভোটাধিকার নিশ্চিত করার সেই অধিকার এখন জনগণ আমি মনে করি সংরক্ষণ করে, যাতে ওইটা ভোট একের ভোট অন্য না দিতে পারে, সবাই প্রতিরোধ করার চেষ্টা করবে। বিগত সময় যে সরকারগুলো ছিল তখন তো আসলে নির্বাচনের ওই ধরনের আমেজটা ছিল না। বিগত 15-16 বছর ধরে যে নির্বাচনগুলো ছিল তখন একচেটিয়া ভোট হয়েছে তখন। এখন তো মানে এই নির্বাচনে মনে হচ্ছে যে যারা ইয়াং জেনারেশন আছে বা আমাদের যারা ভোটাররা আছেন, সচেতন নাগরিক যারা, তারা অবশ্যই তাদের পছন্দনীয় প্রার্থী যারা আছে, যাদেরকে তারা মনে করবে যে সৎ, যোগ্য, দেশ পরিচালনায় তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে, তাদেরকেই বেছে নেবে আমি মনে করি। এবারে তো যদি আমরা মনে করি যে এখন যারা ইয়াং জেনারেশন আছে, আমরা যারা প্রথমবারের মতো ভোট দিব, তো এদের ক্ষেত্রে তো ধরেন এরকম নিরপেক্ষতা আগে ছিল না, হয়তো এখন একটা দল নাই, কিন্তু এরপরও অন্যান্য সময় যে সহিংসতাটা থাকে এটা কিন্তু তুলনামূলক কম এবারে। যদিও মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে, তারপরেও ধরা যায় যে অন্যান্য বারের থেকে এবারে অনেকটাই সুষ্ঠু বাংলাদেশের প্রেক্ষাপট। তো সেই জায়গা থেকে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে একটু আমেজটা বেশি।